নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিডিং এর টপিক। আপনার যে পার্টনার আছে বা আপনার মনের মানুষ আছে এই মুহূর্তে কি চিন্তা করছেন সেই বিষয়ে এই রিডিংটা। তো চলুন, এই রিডিংটা কিন্তু যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তারাই দেখতে পারবেন। নর্মাল যারা আছেন তারা না দেখলেই ভালো হয়, কারণ এটা এক্সট্রা ম্যারিটাল হিসেবেই বানানো হচ্ছে। কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। যেটা ম্যাচ করছে না সেটা নেওয়ার দরকার নেই। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি আপনার জন্য, কি ভাবছেন উনি আপনার জন্য, কি ভাবছেন উনি আপনার জন্য, কি ভাবছেন উনি আপনার জন্য, বা তার এনার্জি কি, এনার্জি কি, তার এনার্জি, স্পেসিফিক এনার্জি। ওকে, স্ট্রং। তার ভিতরে যেটা দেখতে পাচ্ছি পুরোপুরি স্ট্রং চলছে। ঠিক আছে, তার মনের ভিতরে একদম মানে যুদ্ধ চলছে এই মুহূর্তে। এই মুহূর্তে ওনার লাইফে উনি অনেক কিছু কার্মাও ফেস করছেন, লাইফে অনেক কিছু জিনিস স্ট্রাগল ফেস করছেন। বিশেষ করে অনেক কিছু জিনিস ওনার ভাঙছে। ঠিক আছে, স্বপ্নের ঘর, স্বপ্নের সম্পর্কগুলো, স্বপ্নের সমস্ত কিছু জিনিস যেন ওনার এক নিমেষে ভেঙে যাচ্ছে। সমস্ত ওনার কি ভাবনা পরিকল্পনা, ওনার কিছু ড্রিম ছিল, সমস্ত কিছু যেন ইউনিভার্স এমন কিছু তুফান, এমন কিছু জিনিস ওনার লাইফে এনে দিচ্ছেন যে উনি লাইফে একদম ভেঙে পড়ছেন। যেটা হয়তো যেটার জন্য হয়তো আপনাকে কোনোভাবে কথাও বলছেন না, যোগাযোগও করছেন না, কারণ এমন জায়গায় উনি ফেসে আছেন যে ফাঁসান থেকে উনি চাইলেও ফাঁসার থেকে বেরোতে পারছেন না। কিন্তু খুব জোর চেষ্টা করছেন উনি এই কাঁটা থেকে মুক্ত হতে, এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে মুক্ত হতে, এই অন্ধকার থেকে মুক্ত হতে, এই কষ্ট থেকে মুক্ত হতে। ঠিক আছে, বাট উনি মুক্তি পাচ্ছেন না কোনোভাবেই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে উনি ভিক্টরি চান, নিজের লাইফে ভিক্টরিকে ম্যানিফেস্ট করছেন যাতে উনি আপনার লাইফেও আসতে পারেন, অ্যান্ড আপনার লাইফের সঙ্গে সঙ্গে নিজেকেও মুক্তি দিয়ে নিজেকেও একটা হ্যাপি এনার্জির মধ্যে উনি আসতে পারেন। অ্যান্ড আপনাকে কোনো কমিটমেন্ট বা কোনো অফার দিতে পারেন, কারণ অফার বা কমিটমেন্ট হয়তো কোনোদিন উনি দিতে পারেন। দেখুন, অফার তো আপনাকে কোনো স্টেবিলিটির অফার দিতে চায় উনি। উনার মনে হচ্ছে যে আপনার সঙ্গে বিয়ে বা আপনার সঙ্গে কমিটমেন্ট এনার্জির মধ্যে ওনাকে আসতে হবে। এবারে এই ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে নয়, সবাইকার জন্য অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নেন, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল যারা আছেন, কারণ এক্সট্রা ম্যারিটাল খুব জটিল কেস, সত্যি কথা বলতে জন্ডিস কেস। তো অবশ্যই জেনারেল রিডিং এর উপর ভরসা করবে না। কারণ কিছু যদি ফাইনাল ডিসিশন বা কিছু যদি আপনি নিতে চাইছেন নিজের লাইফ সম্বন্ধে, অবশ্যই পার্সোনাল রিডিং নিতে হবে। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আছে, নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে বুক করুন। ঠিক আছে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে হয় না। তো যেটা দেখতে পাচ্ছি উনি মানে ওনার ভেতরে এখনো পর্যন্ত ডেভিলিয়াস এনার্জিটা আছে, মানে কন্ট্রোল করা বা নেগেটিভ বা ডিজায়ার, এই জিনিসগুলো আছে। বাট এই জিনিসটা যতক্ষণ না কাটবে ততক্ষণ না উনি আপনাকে কমিটমেন্ট বা যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা উনি দিতে পারবেন। এখনো দ্বিধা আছে, এখনো মনের ভিতর সংশয় আছে, ট্রাস্ট ইস্যু আছে, কন্ট্রোল আছে, এখনো কনফিউশন আছে। ঠিক আছে, ওনার মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি। বাট এই মুহূর্তে ওনার লাইফে যে সাফার চলছে, সেই সাফারের জন্য অনেকেই চুপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন। মানে দেখুন, একটা সাইলেন্ট মোডে হতে পারে আপনাদের মধ্যে, সাইলেন্ট মোড মানে কথাবার্তা বলছে না, নিজের মানে নিজের মনের ভাবকে প্রকাশ করছে না। ঠিক আছে, এটাও হতে পারে। দেখুন, শাক বাজছে এই মুহূর্তে। আপনি ওনার লাইফের ওয়ান, সেটা উনি বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি ওনার লাইফের একদম 1%। ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, বাট এখনো ফেসে আছেন, এখনো নেগেটিভ এনার্জি আছে, সেগুলো থেকে উনি বেরোতে পারছেন না। অ্যান্ড ফাইন্যান্সিক্যালি প্রবলেমও ওনার মধ্যে হচ্ছে। যে যে জিনিসটা উনি মানে ধরুন টাকা পয়সা কামাচ্ছেন, টাকা পয়সা একটাও উনি জমাতে পারছেন না। তো এটা একটা বড় ওনার মধ্যে প্রবলেম। এবারে দেখবো ওনার ফিলিংসটা আপনার জন্য কি, কি ভাবছেন উনি আপনার জন্য বেসিক্যালি এই মুহূর্তে। এই মুহূর্তে দেখুন এখনো ডিসিশন কোনো নিতে পারেনি, এখনো যেন দুটো সিচুয়েশনকে নিয়ে জাগাল করছে। ওনার লাইফে নানান রকম জিনিস চলছে, ওনার লাইফে বলতে গেলে হুলুস তুলুস কাণ্ড চলছে, বাট উনি কোনো ডিসিশন এখনো পর্যন্ত সঠিক ডিসিশন নিতে পারেননি। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি জাগলিং করছে এখনো পর্যন্ত, আপনাকে অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছে। সেকেন্ড হচ্ছে যে চুজ করতে পারছে না, কাকে চুজ করবো, আপনাকে না থার্ড পার্টি সিচুয়েশনকে। ঠিক আছে, বাট আপনার দিকেই ওনার ভালোবাসাটা খুব ডিপ, অ্যাটাচমেন্ট, ভালোবাসা, ট্রুথ ভালোবাসা, ইমোশনাল, ইমোশনাল একটা কানেক্ট উনি আছেন খুব ডিপলি। আপনাকে উনি সবচেয়ে ভালোবাসেন, একটা সোল কানেকশন ফিল করেন। বাট এই ভালোবাসা থাকলেও উনি কিন্তু
আপনার অফারটা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আপনি যদি ওনাকে ফোন মেসেজ করছেন, উনি যেন নিজেকে কোথাও যেন লুকিয়ে রেখেছেন, কারণ উনি এই মুহূর্তে ডিসিশন নিতে পারছেন না। ডিসিশন না নিতে পারলে আপনি যে ওনাকে বারবার লাভে অফার দিচ্ছেন, ভালোবাসছেন, ওনার মনে হচ্ছে, ওনার গিলটি ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে এটা কি ঠিক নেয়া, যে আমি যেখানে ভালোবাসা দিতে পারছি না, আমি যেখানে কিছু দিতে পারছি না, তো সেই কারণে উনি হয়তো একটু আপনার থেকে দূরত্ব, ডিস্টেন্স মেনটেন করছেন। আর ওনার লাইফেও আমি দেখলাম যে অনেক কিছু জিনিস একসঙ্গে চলছে, এটার জন্য উনি কিছুটা ডিস্টেন্স মেনটেন করছেন লাইফটাকে সলভ করার জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, যে উনি স্ট্রং স্টেবিলিটি চান। ঠিক আছে, এই সম্পর্কটা স্ট্রং স্টেবিলিটি চান আপনার সঙ্গে। অ্যান্ড দেখুন, উনি আপনাকে হারাতে চান না, এটা একটা জেদ ওনার। উনি আপনার মানে রেসপন্সিবিলিটি, আপনি যেটা চাইছেন সেটা নিতে চান, এমন নয় যে নিতে চান না, উনি নিতে চান। বাট অনেক বাধা ওনার এই মুহূর্তেকার সিচুয়েশনে, ওনার মনে হচ্ছে অনেক বাধা, অনেক কিছু প্ল্যানিং উনি করছেন যে আপনাকে স্টেবিলিটি দিবেন, বা আপনার থেকে স্টেবিলিটি নেবেন, বা আপনার সঙ্গে থাকবেন সারা জীবন। বাট এই মুহূর্তে যদি আপনি ওনার সঙ্গে থাকতে চাইছেন, বা এই মুহূর্তে যদি আপনি বলছেন যে তুমি আমার কাছে চলে এসো, বা আদার্স কিছু যদি আপনি ডিমান্ড করছেন, তো এই মুহূর্তে উনি পারবেন না, কারণ এই মুহূর্তে ওনার থার্ড পার্টি সিচুয়েশন খুব হাই হয়ে আছে। ঠিক আছে, টাওয়ার বারবার ওনার বড় বড় রিয়েলাইজেশন, অ্যান্ড হতে পারে আপনার সঙ্গে টাওয়ার মুভমেন্ট চলছে, যে ছোট ছোট, কারণ এই যে স্টেবিলিটিটা ছিল কোনো স্ট্রং স্টেবিলিটি নয়। ঠিক আছে, স্ট্রং স্টেবিলিটি হলে তবে গিয়ে একটা স্ট্রং হ্যাপিনেস থাকে, তো সেই কারণে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য বারবার আপনার সঙ্গে ওনার টাওয়ার মুভমেন্ট চলে যাচ্ছে, বারবার ভাঙা গড়া সম্পর্কটা হচ্ছে। অ্যান্ড ট্রুথ আপনাকে উনি দেবেন, এমন নয় যে ট্রুথ আপনাকে বলবেন না, যেটা সত্যি সেটা আপনাকে বলে দেবেন। ক্লিয়ারিটি উনি নিজেও পাচ্ছেন। অ্যান্ড হতে পারে আপনাকে নিয়ে উনি ট্যারো রিডিংও মাঝে মধ্যে করান, বা কোনো তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার কাছেও যান। এই সম্পর্কটার ভবিষ্যৎ কি, কেন এই ব্যক্তিকে আমি ছাড়তে পারছি না, কেন এই ব্যক্তির সঙ্গে আমার এত অ্যাটাচমেন্ট, কেন এই ব্যক্তি আমার জন্য এত প্রধান হয়ে আছে, আমি থার্ড পার্টি সিচুয়েশন থেকে কি করে বেরাবো। ঠিক আছে, এই জিনিসগুলো উনি ইয়ে করেন, মানে ট্যারো রিডিং এগুলো করেন। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে উনি সম্পর্কটাতে স্টেবিলিটি চান, কারণ এই কারণেই হয়তো উনি আপনাকে বলছেন না যে উনি আপনাকে ভালোবাসেন, কনফিউজ করছেন না, কারণ উনি জানেন যে এই মুহূর্তে উনি বললেও কিছু লাভ নেই। ভালোবাসি, ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল যদি বলিও যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বাট ওটা ভালোবাসার কোনো অ্যাকশন নেই, যেখানে অ্যাকশন নেই, যেখানে এফোর্ট নেই, সেখানে সেই ভালোবাসার মূল্য নেই। সেই ভালোবাসাটা বেশি দিন টিকবে না, সেই জিনিসটা আপনার পার্টনার ভালোভাবেই জানে। তো এই এত ভালোবাসা সত্ত্বেও সেই কারণে আপনাকে উনি বলছেন না। ডেভিল এনার্জির মধ্যে একটা ফেসে আছেন, কোথাও যেন একটা স্ট্রং কার্মিক এনার্জির মধ্যে উনি ফেসে আছেন, সেখান থেকে উনি যতক্ষণ না বেরোতে পারবেন, ততক্ষণ না আপনাকে, এই দেখুন ডেথ কার্ড, ততক্ষণ আপনাকে কোনো কিছু উনি দিতে পারবেন না, এটা উনি ভালোভাবেই জানেন। তো এই মুহূর্তে কার্মা উনি, যে কার্মাগুলো উনি লাইফে করেছিলেন, বা যে থার্ড পার্টির সঙ্গে কার্মা উনি এই মুহূর্তে করছেন। সেভেন অফ কাপ মাঝে মাঝে খুব বেশি কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাকে ভালোবাসা দিতে যেতে চায়। অ্যান্ড কিছু মেসেজ পড়ে রিডিংটা আমরা শেষ করে দেবো, বেশি বড় করছি না। ওনার কিছু মেসেজ দেখিনি। ওকে, হ্যাঁ আমি জেদি রাগী, কমিটমেন্ট দিতে দেরি করছি, বাট আমি তোমাকেই কমিটমেন্ট দেবো। এই সম্পর্কে প্র্যাকটিক্যাল এফোর্ট আমি দিতে চাই। ঠিক আছে, তুমি আমার মনের সব সময় আছো, আমি তোমার সঙ্গে জীবনের প্রতি পল এনজয় করতে চাই। আমি প্ল্যান করছি তোমার কাছে আসার। অ্যান্ড তোমাকে আমি সত্যিই ভালোবাসি, বাট আমি ভয় পালাই। আমি তোমার সঙ্গে নিজের ফ্যামিলি বানাতে চাই। আমি সব ঠিক হওয়ার অপেক্ষা আছি শুধু। সত্য কখনো লুকায় থাকে না, তেমন আমার ভালোবাসা কখনো লুকায় থাকবে না। তুমি রেগে আছো জানি, আমি মানিয়ে নেব তোমাকে। আমি আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখন মানে কনফিউজ, বাট তোমাকেই আমি চুজ করতে চাই। আই মিস ইউ। আমি ইনসিকিউরিটি ফিল করছি। তুমি কি আমাকে একটু মিস করো না? আপনাকে এটা কোশ্চেন উনি করছেন যে তুমি কি ওনাকে মানে মিস করেন না। ওকে, তো এখানে আরো কিছু
ডিভাইন মেসেজ বা ওনার মেসেজও থাকতে পারে। তো দেখে নিই এখানে কি কি মেসেজ আসছে। তো দেখে নিয়ে ওকে, টোটাল ড্রামা, নো অ্যাকশন। হতে পারে আপনাদের মধ্যে ড্রামাটা খুব বেশি আসে, নো অ্যাকশন ডিভাইন বলছে এটা। তো এই ড্রামা থেকে হাঁটুন, সত্যি রিয়েলিটিটাকে চুজ করুন। আয়ুষ আপনি ওনাকে ফরগিভ, মাফ করে দিবেন, উনি এটা বলছেন। আপনি কোনো গুড নিউজ যদি থাকে ওনার লাইফে, সেটা উনি যদি শেয়ার করতে পারতেন খুব ভালো হতো এই মুহূর্তে। হতে পারে আপনারা পুরো সেপারেশনে আছেন, সেপারেশন জোনে আছেন, ঠিক আছে। ওনার মানি এখন খুব মোর ইম্পর্টেন্ট, মিউজিকের সঙ্গে হয়তো আপনারা কানেক্ট হন। মাই পাস্ট ইজ ভেরি পেনফুল, ওনার পাস্ট খুব পেনফুল, সেই কারণে হয়তো আপনার সঙ্গে উনি কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না। আপনার প্রতি খুব অ্যাট্রাক্টেড উনি, অ্যান্ড আই উইল ওয়েট ফর ইউ, আপনার জন্য ওয়েট করছেন, আমি আগেই বললাম, ঠিক আছে। আপনার সঙ্গে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে চান। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, ঠিক আছে, বেশি বড় করলাম না। অ্যাকশনটা দেখে নিন, ছোটো ছোটো কিছু অ্যাকশন যদি উনি নেন আপনার টুয়ার্ড, ছোটোখাটো কোনো অ্যাকশন যদি নেয় তো দেখে নিন, কোনো অ্যাকশন নিতে চায় তো ওকে। 4 অফ সোর্স, 4 অফ পেন্টিকেল, নো, এখন কোনো অ্যাকশন নিবে না যতক্ষণ না উনি ওই প্রবলেম থেকে বেরোচ্ছেন। মোটামুটি কথা হতে পারে 4 দিন থেকে 4 সপ্তাহের মধ্যে, বাট কোনো বড় কোনো অ্যাকশন আপনার টুয়ার্ড এখন নেবেন না উনি। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং এর জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।